নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি বাড়িতে ভেজিটেবল চপ। কিভাবে বাড়িতে সহজে এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই ভেজিটেবল চপ, তার সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। এই ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে আমি স্টাফিং বানিয়ে নেব। সেই স্টাফিংয়ের জন্য আমি এক টুকরো বিট নিয়েছি। বিটের ছাল তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গাজর নিয়েছি, গাজরের ছাল তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেটার দিয়ে একসাথে গ্রেট করে নিচ্ছি। এখানে চপের পরিমাণ বাড়াতে চাইলে উপকরণের পরিমাণ আপনারা সেই মতো বাড়িয়ে দিতে পারেন। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে 1 টেবিল চামচ রান্নার সাদা তেল দিলাম। তারপর 1/4 চামচ ফোড়ন দিলাম এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচনো দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা 1 টুকরো নিয়ে গ্রেট করে ওই ফোড়নের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। এরপর গ্রেট করা বিট এবং গাজর দিয়ে ফোড়নের সাথে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এই পুরের মধ্যে যোগ করে দিচ্ছি আরও একটা সবজি। এরকম একটা সাইজের আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাল তুলে নিয়েছি। তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে মিশিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পরে আবারও 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পুরের সাথে মেশানোর জন্য আরও একটা উপকরণ বাকি রয়েছে। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে হাফ বাটি চিনেবাদাম দিলাম। এই পুরে দেওয়ার জন্য চিনেবাদামগুলো শুকনো কড়াতে ভেজে নিচ্ছি, কোনো তেল ব্যবহার করছি না। তারপর ওগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ওই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে নারকেল থাকে তাহলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এই পুরের সাথে মিশিয়ে দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। আমার হাতের কাছে এই মুহূর্তে নারকেল নেই, তাই দিলাম না। এরপর মাখিয়ে নিয়ে পুরগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কোটিংয়ের জন্য আমি টোস্ট বিস্কুট নিয়েছি। একটা মিক্সিং জারে টোস্ট বিস্কুটগুলো দিয়ে পাউডার বানিয়ে নেব। পাউডার বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর একটা বোল নিয়ে তাতে 3 চামচ ময়দা দিয়ে এবং হাফ কাপ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারের স্ট্রাকচার খুব বেশি পাতলা কিংবা গাঢ় হবে না। এরপর হাতে কিছুটা রান্নার সাদা তেল নিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। এরপর চপের জন্য যে পুর বানাবো সেই পুরের সাইজটা এরকম হাত দিয়ে মুঠো করে প্রথমে গোল করে নিচ্ছি। তারপর 2 দিক হাত দিয়ে এরকম সাইজ করে নিচ্ছি। সমস্ত পুরগুলো এইভাবে করে নিচ্ছি। এরপর প্রত্যেকটি পুরের উপর কোটিং করে নিতে হবে। প্রত্যেকটা পুর নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে দিলাম। তারপর উপরে ছড়িয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। 4-5 বিস্কুটের গুঁড়োগুলো ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর রেখে দিচ্ছি। প্রত্যেকটা পুর এইভাবে কোটিং করে নিচ্ছি। প্রথমে ময়দা জলে ডুবিয়ে দিলাম, তারপর উপরে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে চারপাশে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে এইভাবে কোটিং করে নিচ্ছি। এরপর কড়াতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে চপগুলো ছেড়ে দিচ্ছি। চপগুলো একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে বাকি চপগুলো তেলে ছেড়ে দিয়ে লাল লাল মুচমুচে করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজ এবং সসের সঙ্গে পরিবেশন করুন। সত্যি বলছি, এইভাবে চপ বানালে খেতে অপূর্ব লাগে এবং সহজ একটা রেসিপি। আমার এই চপ বানানোর রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।